আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। এশিয়ার মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে দারুণ করছে রিঙ্গিত, মন্তব্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে হাই কমিশনারের বৈঠক। এবং কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, রিঙ্গিত বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে 4.16 রিঙ্গিতে লেনদেন হচ্ছে, যা একে এশিয়ার সেরা পারফর্মিং মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, একসময় রিঙ্গিতের মান কমে যাওয়ায় সরকারকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু এখন যখন মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে তখন কেউ প্রশংসা করছে না। আগে রিঙ্গিতের দর পতনের জন্য আমাদের দোষারোপ করা হতো, এখন যখন এটি শক্তিশালী অবস্থানে তখন নীরবতা দেখা যাচ্ছে, বলেন আনোয়ার। আরও জানান, রিঙ্গিতের অগ্রগতি মূলত বাজার নির্ধারিত, সরকার নির্ধারিত নয়। আন্তর্জাতিক রেটিং সংস্থা S&P গ্লোবাল রেটিংস ও মুডিজ সম্প্রতি মালয়েশিয়ার সার্বভৌম ক্রেডিট রেটিং যথাক্রমে A ও A3 হিসেবে নিশ্চিত করেছে, যা স্থিতিশীল ও শক্তিশালী অর্থনৈতিক অবস্থার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। সোমবার বিকেল 6টায় রিঙ্গিত মার্কিন ডলারের বিপরীতে 0.4% বৃদ্ধি পেয়ে 4.1555 এ দাঁড়ায়, যা গত শুক্রবারের 4.1735 অবস্থান থেকে ঊর্ধ্বমুখী। এটি গত 13 মাসের মধ্যে রিঙ্গিতের সর্বোচ্চ মান, যা সর্বশেষ 2024 সালের 2 অক্টোবর 4.1625 এ পৌঁছায়। আজ সকাল 8টা 1 মিনিটে রিঙ্গিত আরও শক্তিশালী হয়ে 4.1540 পৌঁছেছে। আনোয়ার এই মন্তব্য করেন মালয়েশিয়ার শ্রীগাদিং এর সংসদ সদস্য আমিনুল হুদা হাসানের প্রশ্নের উত্তরে, যিনি মাদানী অর্থনীতি নীতির 18 থেকে 24 মাসের বাস্তবায়ন মূল্যায়ন ও এর কার্যকারিতা নিশ্চিত করতে সরকারের চলমান পদক্ষেপ সম্পর্কে জানতে চান। মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই HSC বা সমমান পাস হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী গত শুক্রবার ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং জোহর শাখার চেয়ারম্যান তো সিয়ং হু এবং কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় হাই কমিশনার 2025 সালের 1 থেকে 3রা ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 অংশগ্রহণের জন্য ফেডারেশন নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান। FMM প্রতিনিধিরা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং নিকট ভবিষ্যতে ব্যবসায়ী প্রতিনিধি দল সহ বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানান। বৈঠকে ফেডারেশনের ভাইস চেয়ারম্যান জেরার্ড স্যাঙ্কার ও চ্যান চি ম্যাং, কমিটির সদস্য মাইকেল লোক ও জেনসন সহ বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোসাম্মদ শাহনারা মনিকা এবং প্রথম সচিব প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন। সীমান্তে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়ন স্থগিতের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে চুক্তি সইয়ের মাত্র 2 সপ্তাহ পরেই এমন ঘোষণা এলো। সোমবার রয়্যাল থাই আর্মি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। থাইল্যান্ডের সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, সিসাকেত প্রদেশে কম্বোডিয়া সীমান্তের কাছে একটি স্থলমান বিস্ফোরণে সেনারা আহত হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কম্বোডিয়া জানিয়েছে তারা এখনও চুক্তিতে অঙ্গীকারবদ্ধ আছে। 1 শতাব্দীর বেশি সময় ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। গত জুলাইয়ে সীমান্তে মাইন বিস্ফোরণে থাইল্যান্ডের সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কম্বোডিয়ার সঙ্গে দেশটির সেনারা সংঘাতে জড়িয়ে পড়েন। গত জুলাইয়ে দুই দেশের সীমান্ত সংঘাতে অন্তত 40 জন নিহত হওয়ার পর এই চুক্তির লক্ষ্য ছিল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। গত অক্টোবর মাসে মালয়েশিয়ায় ট্রাম্পের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। ট্রাম্পের হস্তক্ষেপের পাশাপাশি চীনা কূটনীতিক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় 29 জুলাই থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রাথমিকভাবে অস্ত্রবিরতিতে সম্মত হয়। এরপর গত অক্টোবরের শেষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উভয় দেশ যৌথ ঘোষণাপত্রে সই করে।